ইন্ডিভিজুয়ালি তোমরা যদি প্রিপারেশনটা নিতে চাও, তোমাদেরকে আমি 6টা জিনিসই বলবো। সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানায়, কিভাবে আলটিমেটলি কম্পাউন্ড সেন্টেন্স বানায়। কারণ আচ্ছা, তারপরে আরো যেটা আছে সে টেন্সের ব্যাপারে, আরো যেটা আছে হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যাপারে। পার্টস অফ স্পিচের পরে যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যেমন ইফ কন্ডিশনাল সেন্টেন্স, এটা যদি তোমরা কমপ্লেক্স বানাতে পারো। তো আমি রাইটিং এর ক্ষেত্রে শিখলে তো হইলো না আমার ভাই, আমি কেমনে আনবো এটার অ্যাসোসিয়েশন দরকার। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, যে কিভাবে আমি কোনটা থেকে চিন্তা করে এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো নিয়ে আসবো। তো এই গ্রামারের পার্টটা আমাদের এই 6টা করতে হবে। তো পার্টস অফ স্পিচ গেল, তারপর হচ্ছে তোমরা প্যারালিজমটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার একটা ইয়ে আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শিখতে হবে, কারণ এস বাই এস, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এগুলো আমরা বুঝতে হবে কি। আর ভয়েস চেঞ্জ, টেন্স, এই কয়টা তোমাদেরকে খুব ভালো করে আলটিমেটলি জানতে হবে গ্রামার, এবং অ্যাপ্লাইড জায়গায় নিয়ে আসতে হবে। শুধু আলাদা মুখস্থ করলে হবে না, ওগুলো আমরা 1 থেকে 10 পর্যন্ত করছি, বা গ্রামার কোর্স করতে গেলে ওগুলোই শিখে, ওগুলো দরকার নাই। এটা বিসিএস এর পরীক্ষা না, এটা আইবি এর পরীক্ষা না, এটা কোনো অ্যাডমিশন টেস্টের পরীক্ষা না যে একটা সেন্টেন্স দেওয়া হলো সেখানে কোনটা রং বের করতে হবে, 3টা অপশন আছে। এটা হচ্ছে আমার নিজের করে রাইটিং এর মধ্যে নিয়ে আসতে হবে, স্পিকিং এর মধ্যে নিয়ে আসতে হবে। যত নিয়ে আসবো অত মার্কস আসবে, না নিয়ে আসতে পারলে টিচার বুঝবে না আমি জানি কি জানি না, মার্কস কম আসবে। বুঝা যাচ্ছে জিনিসটা?